জানো তো, সারাটা দিন বাড়িতে থাকলে না সময় কিছুতেই কাটতে চায় না। আবার যখন কলেজে যাই তখন বড্ড বেশি ক্লান্তি লাগে। ক্লাস টাইমে এত ঘুম পাই, আমি বুঝতে পারি না যে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর দেখোই না, মানুষজন এই পুজোর সিজনে সবাই পুজোর সাজে শেয়ার করছে, কিন্তু আমি যেহেতু এখন একটু বেরোবো, তাই ভাবলাম বেরোনোটাই তোমাদের সাথে শেয়ার করি। পুজোর সাজটা না হয় কলেজে যখন পুজোর ছুটি পড়বে সেই ফাঁকেই তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আর আজকে যেহেতু চটজলদি বেরোচ্ছি, তাই এই টি শার্ট আর এই পালাজো জিন্সটা আমি ক্যারি করলাম। এই টি শার্টটা জানো তো 112 টাকা দিয়ে বিশাল থেকে নিয়েছিলাম। কিট্টিগুলো এত বেশি কিউট না, আমার তো খুব বেশি ভালো লাগে। আর পুজোর আগে আগে আমার ফোরহেডে কতগুলো পিম্পল হয়েছে, পিম্পল সেরে গেছে, পিম্পল মার্কগুলো থেকে গেছে। তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে হেয়ারটা আমি ট্রিটমেন্ট করিয়েছি পুজো স্পেশাল, ট্রিটমেন্ট করানোর তো চুলটা খুব ভালো হয়েছে, আমার বেশ মজাও লাগছে, ফেস কাটিংও চেঞ্জ হয়ে গেছে। তবে একটা প্রবলেম কি জানো তো, চুল তো বাঁধা যাচ্ছে না, আর আমি বাঁধতে চাইছিও না যাতে চুলের এই শেপটা নষ্ট না হয়। সেই কারণে চুল খুলে কাজ করতে খুব প্রবলেম হচ্ছে। আর আমি যেহেতু চুল বেঁধে রাখা পাবলিক, তাই আমার জন্য এটা আরও বেশি প্রবলেমেটিক। দেখো, স্ট্রোক ক্রিমটা একদিনকে শাড়ি পরে সাজছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে গিয়ে আমার একটা না একটা ব্লান্ডার আমি ঘটাই। স্ট্রোক ক্রিমটা পুরো কাঁচের শিশি পড়ে গিয়ে ভেঙে গেছিলো, তা অতটা ক্রিম ওর ভেতরেই রয়ে গেছে, ফেলে দেবো, তাই ভাঙা শিশি থেকে একটু একটু করে নিয়ে আমি ইউজ করি। মানুষের মনের দাগ কতটা মোছা যায় তা তো বলতে পারবো না, তবে মার্সের এই কনসিলার প্যালেটটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারো। খুব ভালো দাগ ছোপ মুখে তুমি হাইড করে ফেলতে পারবে। জানো তো, আমি যখনই রেডি হই, সাজতে গুজতে বসি, সবসময় খুব ভালো করে আয়নায় নিজেকে অবজার্ভ করি যে ঠিকঠাক লাগছে কিনা। কারণ আমি এরকম ড্রেস কখনো ক্যারি করি না যেটাতে আমাকে বেশি জোকার টাইপস বা যেটা আমার সাথে একদম স্যুট করে না। বাই দেবে, তোমরা এই ফাউন্ডেশনটার কথা আগের ভিডিওতে সবাই জানতে চেয়েছিলে। এটা একটা হুডার বেবি ক্রিম আছে, যেটা আমি নাইকা থেকে নিয়েছিলাম, শেড হচ্ছে 03। আর আইব্রাউটা কিন্তু আমি প্লাক করছি না ইচ্ছে করে, পুজোর সময়ই করব। ওই কারণে এই এলোমেলো আইব্রাউটাকে আমি হালকা করে একটুখানি এই আইব্রাউ পমেটটা দিয়ে সেট করে নিচ্ছি। আচ্ছা বলো তো, আমি কি চুলটাকে মিডিল পার্টিশন করে রাখবো নাকি সাইড পার্টিশন করবো আগের মতো? এই হেয়ার ট্রিটমেন্ট করার সময় স্যালন থেকে আমাকে মিডিল পার্টিশন করে দিয়েছিলো, তো সেটাকে আমি আর চেঞ্জ করছি না। আর দেখছি কি মুখটাকে না মিডিল পার্টিশন করেই বেশি ভালো লাগছে। আমি বললাম না, আমি সবসময় আয়নাকে জিজ্ঞাসা করি কোনটা আমার সাথে যায় আর কোনটা আমার সাথে যায় না। এমনিতেই আমি এত বুঝে শুনে রেডি হই, সাজগোজ করি, তাতেই লোকজনের কয়েরিসের অভাব হয় না যে তোকে রোগা লাগছে, তোকে মোটা লাগছে। দেখো, মানুষ রোগা হবে, মানুষ মোটা হবে, মানুষই হবে কালো, মানুষই হবে ফর্সা, তবে সেই জাজমেন্টগুলো আমরা মানুষ হয়ে কিন্তু অন্যকে করতে পারি না। আরও একটা জিনিস আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, কেউ যদি মোটা হয় বা কেউ যদি কালো হয়, তাকে যতটা না সহজে আমরা বুলি করতে পারি, কিন্তু কেউ রোগা হলে না তাকে খুব সহজে বুলি করা যায়, শুটকি, পাটকাঠি, কাঞ্চন মল্লিক এসব বলে। আর এগুলোর শিকার তো আমি হামেশাই হয়ে থাকি। যারা এগুলো বলে তারা কিন্তু নিজেরা পারফেক্ট নয়। আর তারা কেন, লাইফে আমরা কেউই পারফেক্ট নই। যখন নিজেরাই পারফেক্ট নও জীবনে, তখন অন্যর দিকে কেন আঙুল তোলো? আর আমি তো মনে করি তোমাদের অনেকের থেকে আমি বেশি পারফেক্ট, কারণ এই পারফেকশনিস্টের সার্টিফিকেটটা আমি নিজেকে দিয়েছি। আমি নিজেকে নিয়ে ভীষণ হ্যাপি। আর আমি কেন, যে মানুষটা নিজেকে নিয়ে হ্যাপি নয় সেই হয়তো এগুলো মানুষকে বলে থাকে, যে মোটা সেও হ্যাপি। সবাই হ্যাপি, তোমরা প্লিজ এরকমভাবে কাউকে বুলি করো না। যারা এগুলো করে থাকে আমি তাদেরকেই বলছি। আমার আই মেকআপটা কেমন হয়েছে বলো তো? অনেক দিন জানো তো আইলাইনার, কাজল এগুলো পরা আমি বন্ধই করে দিয়েছিলাম। তারপর আমি খুশি জাইনকে দেখলাম এরকম একটা আই মেকআপ করতে, সেইটা দেখে আমি ইনসিস্ট হয়ে নিজের উপর ট্রাই করলাম। আর এটা আমি আগে করতাম, দেখছি মন্দ লাগছে না। খুশি জাইন মানে দ্য টলি ফ্যামিলি খুশি জাইন, ওর আই মেকআপটা আমার ভীষণ ভালো লাগে। আর ওকে দেখে আমি আজকে ডার্ক লিপস্টিক ট্রাই করছি, কারণ আমি প্রায় 5-6 বছর হয়ে গেছে নিউড লিপস্টিকেই চলে গেছি। তাই সুগারের এই ডার্ক লিপস্টিকটা কিনে রেখে দিয়েছিলাম ঠিকই, তবে পরা হতো না। কেমন লাগছে বলো তো এই ম্যাজেন্ডা শেডটা? আমার তো মন্দ লাগছে না। জানো তো, কোনো ব্রাইট লিপস্টিকের শেড যদি ইউজ করা হয় না, স্কিন টোনও কিন্তু অনেক বেশি ফেয়ার আর ব্রাইট লাগে। আমার হেয়ার স্টাইলও করা হয়ে গেছে। কেমন লাগছে এই হেয়ার স্টাইলটা? এখন না আমি খুব বেশি হেয়ার স্টাইল কিছুই করছি না, জাস্ট দুপাশে দুটো হালকা করে ক্লিপ দিয়ে ছেড়ে দিচ্ছি। এই ব্রেসলেটটা না মেলা থেকে নিয়েছিলাম, তবে এরকম ব্রেসলেট জানো তো সিলভারের পাওয়া যায়। আমি মাকে বলেছি আমার বার্থডেতে না কিচ্ছু না, এরকম একটা সিলভারের ব্রেসলেট আমাকে গিফট করো। ভীষণ ভীষণ একটা এলিগেন্ট লুক লাগে। আমি তো সবসময় তোমাদের বলি যে আমি খুব বেশি দামি জিনিসের ফ্যান নই, আমি সুন্দর জিনিসের ফ্যান। আর তোমাদেরকে শেয়ার করেছিলাম না যে আমি দিশা আই হসপিটালে গেছিলাম আই চেক আপ করাতে, সেখানে তো আমার চোখের পাওয়ার চেঞ্জ করে দিয়েছে। সমস্ত চশমাগুলো এখন আমি পাওয়ার বসাতে দোকানে দিয়েছি, তাই আমার এখন এই একটা চশমাই সম্বল, যেটা পরেই আমি কাজ চালাচ্ছি। একদম রেডি হয়ে গেছি। ওভারঅল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে থাকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি পুজোর লুক নিয়ে আসবো। আর যারা যারা এখন অবধি বঙ্গলনা পেজটাকে সাপোর্ট না করি, ভিডিওটা তো চটপট সাপোর্ট করো তো। আর এবার জন্য তো আমি ভেবেছি একটুখানি লেন্স ট্রাই করবো, কেমন লাগবে বলো তো লেন্স পরলে আমাকে। যারা যারা এখন অবধি আমাকে ইনস্টাতে ফলো করে, ইনস্টা লিঙ্ক রইলো, ফলো করে পাশে দেখো। চলো বেরাই, লেট হয়ে গেলো অনেকটা। বাই।